খেয়াল করছো না? তুমি গন্ধ পাচ্ছ না? আমি মহিলা হয়ে সিগারেটের গন্ধ পাচ্ছি, তুমি পাচ্ছ না গন্ধ? তুমি একটা কথা বলবা না, একদম চুপ। কেন কথা বলবো না আমি? কথা বলবা না কারণ হইতাছে তোমার কিন্তু সবকিছু জানি, একদম সবাই সবকিছু জানাই দেব। চুপ। মিশু, তোর হাতে আবার ম্যাচ? এই সাত সকালেই তুই সিগারেট খাবি? তুই তো চেইন স্মোকার হয়ে গিয়েছিস। তুমি আমারে ভুল বুঝতেছো আম্মা। মানি বেগানি নাই, তুমি দিয়া দাও। এই শোনো, চাটা ভালো হইছে, আরেকটা দাও তো। মার্কেট থেকে প্যান্ট কিনতে 200 ধার নিলে না? ও আজকে এই যে একটু আগে নিলাম যে। হ্যাঁ, তো সেটা আজকে দেবো কেন? তুমি না বললে বাসায় এসে দিয়ে দিবা? আসলে আপনি এত অস্থির কেন বলেন তো? অস্থিরতা মানে বুঝেন? একটা মারুতি গাড়ি যখন নিসান পেট্রোলের গতি চায়, সেটার নাম অস্থিরতা। Why are you using slang? এই আপনি ইংরেজি কোন কে? এই ফরেনারের দেশ থেকে দিতে বাংলা ভাষার লিগে ঠিলাই ঠিলাই রক্ত দিছি, আপনি ইংরেজি কল আমার সামনে খারিয়া, আপনি জানতো মিয়া? কি মামা, কি করতে হবে বলো? বিরক্ত হচ্ছিস কেন তুই? সকালবেলায় চেহারাটা বিরক্তিকর করে রেখেছিস, গ্ল্যামার নষ্ট হয়ে যাবে তো। বিয়ে হবে না তো, গুরু টান কর। হ্যাঁ ঠিক আছে, তুই এক কাজ কর, এখন কাগজ নে। কাগজ তো নিয়েই বসে আছি। আবার ভুরু টান, ভুরু টান। চাপাকুলি হাতে কলম তুলে নে, ভুরু টান। হ্যাঁ এখন লেখ, এম লেখ, এম এম এ এন ভুরু টান, এফ এ সি, ম্যানুফ্যাক। ঠিক আছে, টি ইউ আর ই আর, ম্যানুফ্যাকচারার। হ্যাঁ এখন এটার অর্থ ডিকশনারিতে দেখে তারপর লেখ। তুমি ম্যানুফ্যাকচারার মানে জানো না? আমি জানি কি জানি না সেটা তো বিষয় না, তোকে লিখতে বলেছি লেখ। ভুরু টান, হাসি হাসি, ডিকশনারি থেকে বের কর, অর্থটা দেখ। তুমি এটা নিজে বের করলেও তো পারো। আমি কি ক্লাস 6-এ পড়ি নাকি যে শুনি যে করি করবো? বের কর। মামা, হ্যাঁ আমি বাইরে যাচ্ছি। যা, বেরিয়ে যা। শোন, কোথায় যাচ্ছিস? ওই ইউনিভার্সিটির দিকে যাব, কাগজপত্র কিছু তুলতে হবে, এক্সামের ডেটটা জেনে আসবো। তো মাকে বলো 3-4 ঘন্টা লাগবে। বাহ চমৎকার, যা। এই মিশু, হ্যাঁ কখন আসবি? 3-4 ঘন্টা লাগবে বলো না। আচ্ছা আচ্ছা যা, সময় নেই, কোনো অসুবিধা নেই, যা। মিশু গেটটা লাগা। মিশু গেট লাগা। তুই তাকিয়েছিস কোন দিকে? বের করেছিস তুই এতক্ষণ কি করেছিস? তুই এদিকে তাকিয়েছিলি না? বের কর আগে, এম দেখ, ভুরু টান, হাসি হাসি। হ্যাঁ গুড। আবার ভুরু কুচকে যাচ্ছে। জেদ জেদ করছিস কেন? এম খোঁজ, ভুরু টান, বের করে তারপর আমাকে জানাবি। দেখি চুল সরা তো, তোর ভুরু দেখতে পাচ্ছি না। চুল সরা, হ্যাঁ ভুরু টান, এরকম থাকবে। গুড। চুল সরা, সরা চুল, হ্যাঁ এই এরকম থাকবে। আচ্ছা ভাই, আপনার ছেলে মেয়েদের খবর কি? ওরা তো বিদেশে থাকে অনেক বছর হয়ে গেল, যোগাযোগ তো বিচ্ছিন্ন, মাঝে মাঝে ফোন দেয় আর কি। ওদেরকে চাচ্ছিলাম যে ওরা আসুক এবার, কিন্তু ওরা এত ব্যস্ত, ভয়াবহ ব্যস্ত, বাইরের জীবনযাপন তো মানে সাংঘাতিক, ব্যস্ততার কারণে আসতে পারেনি। এবার ছোটখাটো একটা ঈদ। ও আমার ভাই ইফতি, ও বাংলায় অনার্স করেছে। আচ্ছা আমি একটু আসছি। হ্যাঁ ভাবি, আমি জানি আপনি যার জন্য আপনি যাচ্ছেন, আমি কিন্তু চা খাবো না, আমি আমার 1 গ্লাস লেবুর শরবত। জি আচ্ছা। আপনি থাকেন কোথায়? ওই মরি থাকি। মোড়ে কত নম্বর? গাছ নং 13। ও মানে আমি গাছে থাকি। যা। ও মা, আপনি এত বিস্মিত হয়ে গেলেন গাছে থাকি বলে শুনে? পাখি গাছে থাকে, আপনি বিস্মিত হন না? মানুষ গাছে থাকে, আপনি বিষয় প্রকাশ করছেন। কি কি করেন আপনি? আমার স্পিনিং মিল ছিল, আমার 2টা গার্মেন্ট ফ্যাক্টরি ছিল, ওগুলো সব বিক্রি টিক্রি করে টাকা পয়সা সব নিয়ে সব ব্যাংকে জমা করে রেখে দিয়েছি। ওখান থেকে ওই সুদ টুদ আসে, ওটাতেই চলি। আচ্ছা, এটা কি আপনি গাছে চড়ার আগে করেছেন না গাছে চড়ার পরে? এটা গাছে চড়ার আগে। এগুলো করার পরে গাছে উঠে গেছেন? জি, তারপরে আমি গাছে উঠেছি। তার মানে আপনি অলস, সুদ খান। ভুল আইডিয়া, আপনি আসলে ঠিক ধরেননি। কারণ আমার যে পরিমাণ সম্পত্তি আমার ব্যাংকে জমা আছে, এবং আমার তো শেষ, কতদিন আমি আর বাঁচবো, বড় জোরে 110।
হ্যাঁ 110? ধরে রাখেন 110। 110 বছর পর্যন্ত যদি আমি বাঁচি, হ্যাঁ ব্যাংক ততদিন পর্যন্ত যদি আমাকে ইন্টারেস্ট দিতে থাকে, তারপরও আমার সমপরিমাণ টাকা, মানে আপনার মূল টাকা যেটা মূল রেখেছেন টাকা যেটা আছে, তার সমপরিমাণ হবে না। হবে না। তার মানে আমি কিন্তু নিজের টাকাই খরচ করছি, আমি কিন্তু এখানে সুদ খাচ্ছি না। আমি ঠিক বুঝাতে পারলাম কি আপনাকে? হ্যাঁ, আপনি তো মারাত্মক একজন গাণিতিক ব্যক্তিত্ব, অথচ প্রাকৃতিক। না, প্রাকৃতিক ঠিকই আছে, গণিত সম্পর্কে আমি কিছু জানি না। গণিত তো আরো জটিল জিনিস। হ্যাঁ, ও তো আপনার কি জন্য এসেছেন জানো? মানে এখানে আপার সঙ্গে কি বিষয় যেন আলাপ? ও আমার আলাপ হচ্ছিল যে আমার আমার স্ত্রীর মৃত্যুবার্ষিকী একটা মিলাদ আর কি। কিরে, ছাদে এসে দাঁড়িয়ে আছিস, মন খারাপ নাকি? বৃষ্টি নামবে বলে মনে হয়? না মামা, এমনি ভালো লাগছে না। ও আচ্ছা আচ্ছা, তোর ওই যে কি নোটপত্র কি কাজের জন্য যে বেরোলি, হলো ওগুলো? হ্যাঁ হচ্ছে সব। আচ্ছা আচ্ছা। মিথিলা তো আমার উপরে মনে হয় একটু রাগ, মানে অ্যাংরি। কেন? ওই যে ওকে ডিকশনারি দিয়ে আটকে রাখলাম, ঘরের বাইরে বেরোতে পারলো না। কোথাও আজকে ঘুরতে যেত তো ওই ছেলের সঙ্গে নিয়াজ। তুমি শিওর? হ্যাঁ আমি শিওর, আমি তো ওদের দুজনকে একসঙ্গে ঘুরতে দেখেছি, টুগেদার। কোথায়? রিক্সায়। তুই বিশ্বাস করছিস না? আচ্ছা তোর কি মনে হয় নিয়াজকে আজকে আসবে? আমি জানি না। দেখিস ও আজকে আসবে না। কেন? তুমি কিভাবে বুঝলে? কারণ আমি মিথিলাকে বাইরে যেতে দিলাম না, ওদের সঙ্গে দেখা হলো না, তাই সে মিথিলার উপর রাগ করে আছে, অ্যাংরি। তুই দেখিস আমার কথা যদি 100 ভাগ না ফলে তখন আমাকে বলিস। বাহ, ইস্ত্রি করছেন না? ভালো, আসলে আপনার গুণ আছে। জামা তো টান টান, এটা ইস্ত্রি করে লাভ কি? শোনেন, আপনি যখন একটা পরিষ্কার বাগান পরিষ্কার করতে যাবেন তখন কিন্তু আপনি কোনো তৃপ্তি পাবেন না। বাগানটা যদি নোংরা হয়, ময়লা হয়, তো পরিষ্কার করার পরে আপনি একটা রেজাল্ট পাবেন, তখন আপনার তৃপ্তি হবে। কেন এই যে জামাটা কুচকে দিলাম, এই কুচকানো জামাটা আপনি ইস্ত্রি করে দেখেন, আপনি অনেক আনন্দ পাবেন। এই পুড়ে গেলো পুড়ে গেলো পুড়ে গেলো, আরে এরকম করে নাকি? জামা তো পুড়ে যাবে সত্যি। তো আপনার গুণ আছে ভাই, ধোলাইও পারেন আবার ইস্ত্রিও পারেন। চলুন এক কাজ করি, আমরা দুজন মিলে একটা লন্ড্রি দিয়ে দিই না? হ্যাঁ, আপনি মনে করেন কাপড় চোপড় ধোলাই আর ইস্ত্রি করলেন, আর আমি ক্যাশটা দেখলাম, বলা না? একটা নামও ঠিক করে বলেছি, লেগে যাবে কিন্তু। আপনার নামের প্রথম অক্ষর সু, আর আমার নামের প্রথম অক্ষর ই, যদি বলে সুই অটো ড্রাই ক্লিনার্স, ভালো হয় না? না না, আপনি রাজি থাকলে জিনিসটা করা যায়। জামাও তো আপনার একটা বিশাল বিশাল জামা, আপনার একটা জামা ইস্ত্রি করতে করতে আমার তো 5টা করা সম্ভব। তাহলে একটা কাজ করেন, আমার তো ছোটো ছোটো জামা, আপনি একটু কষ্ট করে আমার এই জামাটা একটু ইস্ত্রি করে দেন, আমি একটু বসি আপনার এখানে। কি ভাই, সমস্যা কি? তোমার সাথে জয়েন্ট ভেঞ্চারে কি কেউ কোনো কাজ করা উচিত? কেন উচিত না? তুমি কখনো কারোর সাথে জয়েন্ট ভেঞ্চারে কাজ করবে না, আর কখনো কারোর সাথে জোর বাঁধার চেষ্টা করবে না। মানে বিয়েও করবো না? না, তুমি বিয়েও করবে না। কেন, কারণ কি? কারণ তুমি হচ্ছে মহা ফাজিল। ও আচ্ছা, ফাজিল না আপনার কথাগুলো ঠিক আছে, কিন্তু খালি এটা একটু ইস্ত্রি করে দেন তাহলে। আবারও এটা এখানে ফালায়, যাও দেখে। কেন, এটা সমস্যা কি? এটা তোমার এখানে যাইতে গেলাম, যাও এটা গায়ে দাও, খালি খালি গায়ে বসে আসছে। ঠিক আছে, সরি। তাহলে আপনি একটা কাজ করুন, কাঁথাটা ইস্ত্রি করেন। আচ্ছা, এই মিশর নেক্সট সেমিস্টার কবে যেন শুরু হচ্ছে? একটা তো চলছে, আর 2-3 মাস পরেই শুরু হবে। তোমার নামে যে একটা ফিক্সড ডিপোজিট আছে, ওটা কবে ম্যাচিওর হচ্ছে বলো তো? নেক্সট মান্থে। এক কাজ করো তো, এই ম্যাচিওর হলে তুমি যখন টাকাগুলো উঠাবে আমাকে কিছু টাকা দিও তোমার থেকে। কেন? আমার ফিক্সড ডিপোজিটের টাকা তোমাকে দেবো কেন? না না, তোমার ফিক্সড ডিপোজিটের টাকা আমাকে দিবে তা না। এই হাউস বিল্ডিংয়ের লোনগুলো জমে গেছিলো, এবার শোধ করলাম তো, তো ছেলের ডিউসগুলো তো দিতে হবে, একটু টান পড়ে গেছে, ওখান থেকে কিছু টাকা আমাকে দেবে। তোমাকে আমি আগেই বলেছিলাম ছেলেকে এই প্রাইভেট ইউনিভার্সিটির পোকাটা মাথায় ঢুকিও না। আমার হাজার নিষেধ সত্ত্বেও তুমি ভর্তি করিয়েছো, সো এই প্রবলেম তুমিই সলভ করো, আমি আমার টাকা দেব না। এটা আমার প্রবলেম বললে তো হবে না, ছেলে আমাদের দুজনের। তুমি টাকা জমিয়েছো, এটা কার জন্য জমিয়েছো? তোমার ছেলে মেয়ের কল্যাণে তো খরচ করবে,
সুতরাং দায়িত্ব আমার একার না, তোমারও। হ্যাঁ, ছেলে মেয়েদের জন্যই টাকা, কিন্তু সব টাকা এই ছেলের পেছনেই খরচ করতে হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে? আমার আরও দুটো মেয়ে আছে। আমার কথাটা রাখো, ওয়ার্ড অফ অনার, আমি তোমাকে বললাম। এতই যখন তোমার টাকার সমস্যা, তুমি তোমার দেশের জমিগুলো বিক্রি করে দাও, তাহলে প্রবলেম সলভ। সামান্য একটু সংকটে পড়েছি, তুমি কিছু টাকা দিয়ে আমাকে হেল্প করো, তোমার টাকা আমি ফেরত দিয়ে দিব। এখান থেকে না দূরের বিল্ডিংগুলোর লাইট দেখা যাচ্ছে, কেমন মনে হচ্ছে জানো? মনে হচ্ছে আকাশ থেকে তারাগুলা মনে হয় আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। অনেক সুন্দর। হ্যাঁ, তোর ওখান থেকে তো দেখা যায় না, একটু ধর তো। এই ওর পাশে যা, যা। আচ্ছা, আমি তোমার একটু পরে ফোন দিচ্ছি। কি হয়েছে? কি হয়েছে বল না। আপু, আমার কিছু টাকার দরকার ছিল। আমি আব্বা আম্মার রুমের এখানে গেলাম, আব্বুর কাছে একটু টাকা চাবো আব্বার কাছে। আচ্ছা, তোর সবসময় এত টাকার দরকার কেন বলতো? মানে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়িস, গাদা গাদা টাকা লাগে 3-4 মাস পর পর, প্রতিদিন 100-200 করে টাকা নিস, সব টাকা তোরই লাগে। আমাদের কি কোনো টাকা পয়সা লাগে না? আমরা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ি না, আমাদের টাকা পয়সাও লাগে না। হ্যাঁ, মোবাইলে সারাক্ষণ কথা বলে সে মোবাইলের কার্ড কেনার টাকাও তুই আম্মার কাছ থেকে আব্বার কাছ থেকে নিস। এত বড় যে হয়েছিস, নিজে ইনকাম করতে পারিস না? কত ছেলে পেলে দেখি যে ওই যে নিয়াজ ভাই, তোর বয়সে সে টিউশনি করে নিজের সমস্ত খরচ সে চালাইছে, বাপ মার কাছ থেকে কোনো টাকা দেয় নাই। রাখো কথা কথা, এরকম খালি নিয়াজ ভাই করো কেন? সমস্যাটা কি? হ্যাঁ, ফুটবল খেলা হইলো নিয়াজ ভাই, ক্রিকেট খেলা হইলো নিয়াজ ভাই, পড়ালেখা হইলো নিয়াজ ভাই, মানে এতে ভালো একটা মানুষের থাকো উদাহরণ তো, দেবো না? খালি নিয়াজ ভাই থাকো, তোমার নিয়াজ ভাই। বন্ধু বাদ দাও, এবার বাদ দাও জিল্লুর। আমি তোমার একটা কথা কইতেছ, সেটা হলো টাকা পয়সা এমনি নাই, বাদ দে, আমি যাবো না তোদের সাথে, তোরা যা। না, আব্বু আম্মুর কাছে, আব্বা আম্মার কাছে বুঝোস না কয়বার টাকা চাও? যে এমনি প্রাইভেট ইউনিভার্সিটি পড়ে প্রচুর টাকা নেই, এত টাকা পয়সা তা করে প্রেশার দিতে আর ভাল লাগে না, বুঝছোস? নিজেরই মনটা খারাপ হয়েছে, তোরা যা। থাপ্পড় না কিন্তু দাঁত ফালাই একদম পুরা আর বেয়াদবি করো। একদম দেবে এখন খারাপ উপরে কই কি দরকার তোর? বেয়াদব বেয়াদব কি চাস তুই? কি তুই চাস? উঠ এখান থেকে, উঠ। দিব কিন্তু এখন নগদ দিব কিন্তু। আবারও বেয়াদবি করে। আবার কথা কস কি? উঠ, তোর কি দরকার তোর? টাকা কি এনে রাখিস নাকি তুই? তোর জানার কি দরকার? মিশু, হ্যাঁ মিশু, এদিকে আয়। জি চাচা। তোর এই বাড়ি সবচেয়ে বেশি আদর করে কে? তোমরা সবাই করো, তুমি একটু বেশি করো। তো তোর টাকা দরকার, তুই আমারই কবি না? ভাইয়ের কাছে না নাই থাকতে পারে, আমারই কবি না? না, ওইটা কথা না। আবারও কথা কস। চাচা, টাকা লাগবে না আমার। রাখতো যেখানে লাগবে না, আমি যাবো না চাচা, এমনি আমি যাইতাম না, বুঝছো? তোর এত কথা দরকার নাই, তুই টাকা রাখ, যেখানে যাওয়ার এখানে যা, বন্ধু লাগে ঘুরে আয়। চাচা, আমি এমনিও যাবো না, টাকাটা দিও না। তোর আমি যেটা কইছি তুই সেটা শুন। হ্যালো দোস্ত, একটা কথা কইতে ফোন করছে আবার। আমি টাকা ম্যানেজ করতে পারছি, আমি যাবো তো বললো।
চাচা তুমি এত সকালে ছাদে কি করো? মানে ঘুমাই, তোর মামা এসে আমার রুম দখল করছে, ওরা পুরো খাট দিয়ে শুয়ে আছে। তাই বলে তুমি ছাদে ঘুমাও, কেন রাতে ঘুমাও নাই? আরে রাতে বেলা ও দর মতো হাঁটু ভেঙে ঘুমায় রয়েছে, বিছানার মতো নাই কোনো জায়গা। আমার কয় ডাইনিং টেবিলে গিয়ে বইয়া ঘুমান। ফজিল ফজিল। তাহলে তোমার এই মানে সারা রাত না ঘুমায় কাটাইছে? তাইলে আর কি, আমি কি ছাদে উঠছে ঘুমাইতে? আর কি করবো, ঠান্ডার মধ্যে একটু ঘুমানোর চেষ্টা করি। তুই এত সকালের সাথে কি চাস? আমি তো এমনি উঠছি। শোনো, আমি যতটুকু বুঝতে পারতেছি তোমার মনটা খুব খারাপ, বুঝছো? তোমার একটা কাজ করো, মানুষের মন যখন খুব খারাপ থাকে তখন মানুষের স্পিডের উপর থাকতে, বুঝছো? মানে সবসময় তাড়াহুড়ো একদম হুলুস তুলুসের মধ্যে থাকবা, তাহলে মনটা ভালো যায়। তুমি একটা কাজ করো, তুমি তো স্পিডের মধ্যে থাকতে হলে দৌড়াইতে পারবে না, তোমার হাঁটতে হবে। ব্যাস ব্যাস করিস না। ব্যাস ব্যাস না, তুমি আমার এই কথাটা শুনো, কাজে দিবে। তুমি নিচে গিয়া সমানে হাঁটতে থাকো, খালি হাঁটতে থাকো, স্পিডের উপর থাকো, দেখবা মন ভালো হয়ে গেছে, ঘুমও কেটে যাবো, ভালো লাগবে। আরে তোমাকে তো দারুণ বানিয়েছে, অনেক সুন্দর লাগছে, আর বয়সটাও না অনেক কমে গিয়েছে। বয়স তো আমার এমনি কম, যদি বয়স কম না হয়তো তুমি কি আমার পিছিয়ে ঘুরঘুর করে ঘুরতা না? ইচ্ছা করে না পাঞ্জাবি কিনিনি, ইচ্ছা করে ফতুয়া কিনলাম। মামি আমার ফতুয়া কই? কে? ফতুয়া তাহলে আমারটা খুলে দিয়ে দিই তোরে। হ্যাঁ, শোনো, তুমি আমাকে মামি ডাকবে না, আপু ডাকবে। আর গেঞ্জি উল্টা পড়েছো কেন? এটা ডিজাইন। এই যা, আরে ঠিলে একটা কলসি কলসি ভাঙে কেমনে জানাস? যা ছাক। পরে তোমাকে কিনে দিব। তুমি আমার জন্য একটা জিন্সের প্যান্ট কিনে আনবা, বুঝছো? বয়সটা আর কম লাগবো না। ইমন ফটো কিনে দিছো, আমি যখন গাছ মামি, থেকে মিলে লাল দিকে নিয়ে এসে গেলে থেকে গেলে। কি হলো, তুমি আবার চলে আসলে যে?